নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলা বুঝায় যে নবীজি বলছে আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো। আরে ভাই, নারী পুরুষের নামাজ একরকম হবে এটা আপনি কিভাবে বলেন? আমরা যেইভাবে সেজদা দেই, আমরা যেইভাবে রুকু দেই, এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তাকে সুন্দর দেখাচ্ছে না। আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমতো হবে, একরকম হবে? এর উত্তর হচ্ছে যে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। পুরুষ ও মহিলার নামাজ আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে তা কি? প্রথম কথা, আমি যতটুকু বুঝি যারা পার্থক্যের কথা বলেছেন, পার্থক্য না করলে নামাজের কোনো ক্ষতি হবে তারা বলেননি, এটা মুস্তাহাব্বাত। কাজেই কেউ যদি, কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই। শুধু একটা ব্যাপার আমি বলবো, হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি, অধিকাংশ পার্থক্যই কোনো দলিল নেই। যেমন মেয়েরা এই পর্যন্ত তুলবে, ছেলেরা এই পর্যন্ত তুলবে, হাদিসে দুই রকমই আছে। কাজেই কোনো মেয়ে এরকম তুলতে পারবে না, তুললে সমস্যা, ছেলে এরকম করতে পারবে না, এরকম বোঝা যায় না। বরং বোঝা যায় সবার জন্যই এটাই সুন্নত। কারণ কাঁধ পর্যন্ত এইরকম, কাঁধ এইটুক থাকলে এটা এখানে চলে গেল। কাজে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করার কোনো দলিল নেই। মেয়েরা এখানে বানবে, ছেলেরা এখানে বানবে, এটার কোনো দলিল নেই। অধিকাংশ বিষয়ই তেমন কোনো দলিল নেই। কিছু বিষয় দুই রকম হাদিস আছে, পুরুষেরা এইটে, মেয়েরা এইটে, এটা প্রমাণিত না। তবে মূল পার্থক্য হাদিসে, সহি এবং জয়ীফ হাদিসে কয়েকটা। একটা হলো রুকু। পুরুষেরা রুকু টনটনে একেবারে কোমর সোজা করে করবে, কোমরের সাথে মাথা সমান সমান হয়ে যাবে, এক লেভেল, নিচু না হয়, এক লেভেল হবে। আবার কোমরের এখানে উঁচু না হয়ে থাকে, কোমরে ব্যথা একটু উঠে নামাইছেন মাকরু হবে। কিন্তু মেয়েদের জন্য একটু হালকা রুকু করার একটা হাদিস আছে, হাদিসটা খুবই দুর্বল, খুবই দুর্বল। আরেকটা হলো সেজদা, সেজদার হাদিসটা অনেকটা জোরালো, আমি বলবো পরে। আর একটা হলো বসা, মেয়েরা বসবে আসন গেড়ে, ছেলেদের মতো না, এই হাদিসটাও দুর্বল। মোটামুটি রুকু, সেজদা এবং বসা, এই তিনটে বিষয় হাদিসে দেখা যায়। মূল এই তিনটে বিষয় যে হাদিসে, হাদিসটা খুবই দুর্বল। একটা হাদিস আছে, হাদিসটা মুরসাল, মুরসাল পর্যন্ত সহি, সেটা হলো সেজদা। রাসূলুল্লাহ দুটো মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখে বললেন যে তোমরা সেজদা পুরুষের মতো করবে না, কোটাসোটা হয়ে করো, অর্থাৎ একটু কোটাসোটা হয়ে সেজদা করবে। এই হাদিসে মেয়েদেরকে পুরুষদের ব্যতিক্রম সেজদা করার কথা বলা হয়েছে এবং হাদিসটা মুরসাল সহি, অর্থাৎ তাবেঈ সাহাবীর নাম বলেননি। মুরসাল হাদিস মুহাদ্দিসিনদের কাছে দুর্বল। তবে পুরুষদের মতো নামাজ পড়া কোন কোন সাহাবী থেকে, যেমন উম্মে দারদা মুসান্নাফাতে আসছে, তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন বা বসতেন। আর যেহেতু কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন সবাইকে, মালিক ইবনে হুয়াইরিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 20 দিন থাকলেন, চলে যাবেন, তারা বলেন আমাকে যেমন নামাজ শিখেছো বাড়িতে ওরকম শেখাও, মেয়েদেরকে আলাদা শেখাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। কাজেই তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে মেয়েদেরকে শেখালেন, মেয়েরা পুরুষদের মতো পড়লো, এতে মেয়েদের নামাজ হবে না, এই চিন্তা করা খুবই দলিলবিহীন এবং ফিকহি ফুকাহাদের মতবিহীন একটা বাজে চিন্তা। মতভেদ থাকলেও কোরআন এবং সুন্নাহর যে দলিল, তাতে মতভেদ আসলে আসে নাই। অর্থাৎ যদি কোনো বলতো যে নারীরা এখন থেকে বসে বসে নামাজ পড়ে, তোর একটা কথা ছিল, তাই না? আসে না এরকম কিছু। দুই জায়গাতে শুধু মতভেদটা বড় প্রকট আকার ধারণ করছে। সেটা কি? নারীরা যখন সেজদা যাবে তখন তুই মাটির সাথে সারা শরীর মিশিয়ে দিবে, এটা একটা, বুঝলেন কিনা? আর যখন বসবে নারীরা প্রথম বসা
এটাকে তারা কি পা বের করে দিয়ে সবসময় বসবে, নাকি চতুর্থটাতে শুধুমাত্র অন্যদের মতো করে পা বের করে বসবে? এই হচ্ছে মতভেদের জায়গা। এই দুই মতভেদ নিয়ে যা মতভেদ হচ্ছে, আসলে এত মতভেদ এত বড় কিছু না, সেটা মাসালাটা কঠিন মাসালাটা না, সহজ মাসালা। যে বলে যে আমার কাছে দলিল আছে, তিনি দলিল দিয়ে আমল করুন। আমাদের কাছে নারী পুরুষের এই যে দুই জায়গাটা বললাম, একটা হলো সেজদার সময় তারা কি মাটির সাথে মিশে যাবে কিনা, মিশে যাওয়ার ব্যাপারে কোনো হাদিস নেই। আমল কিছু কিছু তাবেঈর আমল আছে। আমরা জানেন যে তাবেঈর আমল রসুলের হাদিসের উপরে উঠতে পারে না। তো তাবেঈরা গ্রহণযোগ্য হতে পারে, অগ্রহণযোগ্য হতে পারে। তো যদি কোনো তাবেঈদের আমল সেই সাহাবীদের আমল উপরে থাকে, তাহলে সেটাকে গ্রহণ করে নিতে হয়। সাহাবীদের আমলের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, রসুলের স্ত্রী, তিনি পুরুষের মতোই বসতেন, পুরুষের মতোই সেজদা দিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুই জায়গাতে পার্থক্য করার ব্যাপারে শক্তিশালী কোনো নস যারা পার্থক্য করে তাদের কাছে নেই। তারপরেও যদি কেউ এরকম করে, তার নামাজ হচ্ছে না এটা বলবো না আমরা, কারণ এটা একটা মতভেদপূর্ণ মাসালা। মতভেদপূর্ণ মাসালাতে সহনশীল হতে হয়। আমরা শুদ্ধটা জানাবো, কেউ যদি না নেয় আমাদের কোনো আপত্তি নাই। সে শুদ্ধ একসময় আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলে একসময় নিবে ইনশাআল্লাহ। মহিলার নামাজ ও পুরুষদের নামাজে কতটুকু পার্থক্য? মহিলা এবং পুরুষের নামাজে তরিকার দিক থেকে পার্থক্য নেই। কিয়ামতের দিনে জালেম যখন আফসুস করবে আর কি বলবে, ইয়ালাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম। শুধু পুরুষ লোকেরা বলবে না, মহিলা বলবে? মহিলা যারা জালেম বলবে না। তাহলে রসুলের তরিকার, তাহলে বোঝা গেল যে নামাজটা কার তরিকা হইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। একটা হাদিস দেখান তো যে মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে সাহাবী মহিলারা, তোমরা আমার ফাতেমার তরিকায় নামাজ পড়িও, আমার আয়েশার তরিকায় নামাজ পড়িও, উম্মে সালামার তরিকায় নামাজ পড়িও, আর পুরুষরা তোমরা আমার তরিকায় নামাজ পড়িও। দেখাতে পারবেন? নাকি পুরুষ নারী সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে, আমাকে সালাত আদায় করতে দেখলে। সেজন্য পুরুষ নারী সকলে নামাজ কার মতন হবে? বুকে হাত বাঁধবেন সকলে। এই নয় যে মহিলারা বুকের ওপর আর আপনারা একবার নাভির নিচে, একবার লজ্জা স্থানের ওপর, নাউজুবিল্লাহ, নামাইতে নামাইতে লজ্জা স্থানে নামিয়ে দিচ্ছেন বাড়াবাড়ি করে। বুকের ওপরে হাত বাঁধতে কষ্ট লাগছে, অথচ সহিহ হাদিস, বুকের ওপর হাদিস। এই জয়ীফ হাদিস এক মত সকল মুহাদ্দিসিনে কেরাম যে নাভির নিচের হাদিস জয়ীফ। তারপরে সেজদাতে গিয়ে এই কথা কোথাও নেই সহিহ হাদিসে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুরুষরা তো একবারে লম্বাটা করে সিজদা পিঠটা উঠিয়ে করতো, আর মহিলারা একবারে লুটিয়ে পড়তো একবারে জমিনের সাথে। এইসব কথা কোথাও নেই। কোথায় পেলেন এইসব জাল নামাজ পড়বেন না। সহি নামাজ রসুলের তরিকার নামাজ পড়েন, মহিলা হোক অথবা পুরুষ হোক। জি, একমাত্র আজান মহিলারা দিবে না, আশেপাশে অপর বেগানা পুরুষ থাকলে জোরে তেলাওয়াত করবে না, এটা কারণ তাদের আওয়াজগুলি পর্দা। সেই জন্য জামাত করতে পারে মহিলারা, বাড়িতে 4-5 জন যারা আছে জামাত করতে পারে, কিন্তু জামাত তাদের ফরজ নেই। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অফ সালাহ, যে সাহাবিয়াগণও পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন, সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে। সব সময় কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন। এমন কোনো হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। ومن أحسن قولا